পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এই পবিত্র রমজান মাসে চাল, ডাল, চিনি, খেজুর, শুকনো ফল বা অন্যান্য যেগুলো আবশ্যক প্রয়োজনীয় জিনিস তা যেন সস্তায় রেশন দোকানের মাধ্যমে বন্টন করা হয়। 2 নম্বর দাবি যে বাজারে এই সময়, কারণ রমজান মাস পালিত হলে ইফতারের সময় ফল তাদের চাই, ফল তারা খাবে, তাই কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগটা নিয়ে ফলের দাম বাড়িয়ে দেয়। রাজ্য সরকারকে বলবো তারা যেন স্পেশাল টাস্ক ফোর্স নিয়োগ করে ফলের দাম, বাজারের দাম অবস্থার সুযোগ নিয়ে যেন কেউ ঠকাতে না পারে তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। এই রমজান মাসে এক হয় ভোরের সেহারি, যা খাওয়ার পর রমজান শুরু হয়, আর তারপরে হয় ইফতার। এই সময়টাই যেন কখনো কোথাও বিদ্যুৎ বিভ্রাট না হয়, তার জন্য রাজ্য সরকারকে আগাম ব্যবস্থা নিতে হবে। এবং ভোরের যে সেহারি হয় সেই সময় যাতে পর্যাপ্ত শুদ্ধ পানীয় জল পাওয়া যায়, রাজ্য সরকারকে তার ব্যবস্থা করতে হবে। রাজ্য এবং কেন্দ্রের কাছে আমাদের দাবি যে মুর্শিদাবাদ জেলা এবং বাংলার সংখ্যালঘু মানুষ বা মুসলিম সমাজের মানুষের জন্য যেন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ যখন পালিত হবে তার 1-1.5 সপ্তাহ আগে থেকে। প্রত্যেক বছর এই সময় হঠাৎ করে সারা দেশের যে যেখানে আছে, যে যেখানে কর্মরত, তারা সব বাড়ি ফিরে আসতে চাই, আত্মীয়দের সঙ্গে মিলতে চাই, ঈদ উল ফিতর উদযাপন করতে চাই। তাদের যাতায়াতের ব্যবস্থা যেন সুগম হয়, তার জন্য বিশেষ ট্রেন, অতিরিক্ত ট্রেন ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকারকে অতিরিক্ত বাসের ব্যবস্থা করতে হবে, যাতে দূর থেকে যারা আসে তাদের বাড়ি ফিরতে কোনো অসুবিধা না হয়। এছাড়া আরেকটা দাবি আছে যে যারা সরকারি কর্মচারী মুসলমান, তাদের যেন রমজান এবং ইফতার যেহেতু হয় সন্ধ্যের খাবার খেতে হয়, তার জন্য 1-2 ঘন্টা আগে যেন তাদের ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়। আরেকটা কথা সেটা যে ঈদের দিন পশ্চিমবঙ্গে 1 দিন ছুটি দেওয়া হয়, আমি এই ছুটিটা 3 দিন করার দাবি জানাচ্ছি। কারণ যেমন করে দুর্গাপুজোতে কয়েকদিন ধরে উৎসব পালিত হয়, ঈদেও কিন্তু কয়েকদিন ধরে উৎসব পালিত হয়। একদিনের এটা সম্পূর্ণ হয়তো দিনের দিন উৎসবটা হলো, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি যাতায়াত, দেখভাল, দেখাশোনা এগুলো করার জন্য একটু সময় দরকার। তাই অন্তত যেন 3 দিন অর্থাৎ ঈদের আগের দিন, ঈদের পরের দিন যেন ছুটির ব্যবস্থা করা হয়। এই কতগুলো মৌলিক দাবি আমি করেছি। এর সঙ্গে যেটা বলতে চাই সেটা যে এই রমজানের মাসে মুসলমান সমাজে যারা ইমাম, মুয়াজ্জিন, তাদের কিন্তু অনেক বেশি ধর্মীয় আচার আচরণ পালন করতে হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তাই মসজিদে মসজিদে এই ইমাম মুয়াজ্জিনদের যেন বিশেষ আর্থিক বরাদ্দ করা হয় এই রমজানের মাসে, এটা আমার দাবি। আর ঈদের সময়, ঈদ উল ফিতর যেদিন হবে তার আগে বা পরে যত ঈদগাহ আছে এই পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা ঈদগাতে যেন আলোকসজ্জার ব্যবস্থা করা হয়। অন্যান্য ধর্ম যেমন রাজ্য সরকার সুযোগ সুবিধা দিয়ে থাকে, মুসলমান সমাজের এই পবিত্র পরব ঈদেও যেন সেই সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়, এটা আমার দাবি। সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়, এটা আমার দাবি। এগুলো করবে রাজ্য সরকার, এগুলো করবে রাজ্য সরকার। মমতা ব্যানার্জি মুসলিমদের জন্য এগুলো করবে? ভাবা যায়? ভাবতে পারেন? দর্শক, আপনাদেরকে ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। আজ থেকে শুরু হলো পবিত্র রমজান শরীফের মাস। 30টা রোজা বা শ্রম আমরা রাখি, মুসলিমরা সকলে রাখেন। তো দেখবেন সারা বছর এই ফল মানে ফুড যেগুলো হয় না, ফল, সারা বছর 11 মাস এই ফলের দাম কম থাকে, প্রচুর হারে কম থাকে। ঠিক দেখবেন রমজান শরীফের মাস যখন মুসলিমদের একটি আসে, তখন কিন্তু এই ফলের দাম দ্বিগুণ বাড়িয়ে দেয়। কিছু সিন্ডিকেট ব্যবসায়ী রয়েছে, তারা বাড়িয়ে দেয়। আর মুসলিম সম্প্রদায়ের মানুষ সারা দিন শেষে যখন ইফতার করে, তাদেরকে ওই 200 টাকা 250 টাকা ইফতার ফল কিনে তাদের খেতে হয়। আর এই অধীর রঞ্জন চৌধুরী সাহেব বলছিলেন, তিনি কয়েকটা দাবি রেখেছেন রাজ্য সরকারের কাছে যে এগুলো যেন দাম বৃদ্ধি করা হয়, এবং যে চাল, ডাল, ছোলা যেগুলো রেশনের মাধ্যমে দেওয়া হয়, সেগুলো যেন এসব যেন রেশনের মাধ্যমে দেওয়া হয়।
রাজ্য সরকার মুসলিমদের কিভাবে মুসলিমরা দুর্বল থাকবে সে চেষ্টা করবে না, মুসলিমদের সজাগ করার জন্য রাজ্য সরকার এটা করবে, সবল করার জন্য এটা করবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাগুলি বন্ধ হয়ে যাচ্ছে, সেদিকে রাজ্য সরকার কথা বলছে না। চাকরি যেখানে নিয়োগ করার কথা বলছে না, ভাতা দিয়ে রাজ্য চালানোর চেষ্টা করছে শুধুমাত্র মুসলিমদের ভোট নেওয়ার জন্য। আর রাজ্য সরকার এগুলো কমাবে, এই সিন্ডিকেটগুলো বন্ধ করবে রাজ্য সরকার। কারণ কোটি কোটি টাকা যারা তো এইসব ব্যবসায়, তাদেরকে যেমন দোষ তাদের রয়েছে, সরকারেরও দোষ রয়েছে। এ সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাপত্র তো তোলা হয়, চাঁদাপত্র তোলা হয় না, সামনে ইলেকশন রয়েছে, এদের কাছ থেকে চাঁদাপত্র তোলা হয় না। তারা তো কি করবে, বাধ্য তারা সিন্ডিকেট করে এগুলো চালাচ্ছে। কি করবে রাজ্য সরকার, জানে না এগুলো? রাজ্য সরকার নতুন করে শুনছে নাকি? অধীর রঞ্জন সাহেবের যে বক্তব্যগুলো আমি শুনছিলাম, তিনি বেশ ভালো কথা বলেছে, কিন্তু তৃণমূলের তো মানে আরো বিধায়ক রয়েছে, তৃণমূলের বিধায়ক নেই, মুসলিম বিধায়ক তৃণমূলের নেই, কেন তারা কথা বলেনি? বলবেও না, কোনোদিন বলবেও না। রাজ্য সরকার ওই ভোটের সময় আসলে না, ও ঠিক ঘুমটা টুমটা দিয়ে ভোট চাইতে চলে যাবে, কারণ রেড ডটের নামাজও পড়ে নেবে তিনি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলবে। দেখবেন এই তো রমজান শরীফের মাস শুরু হয়েছে, রমজান শুরু হয়েছে, দেখবেন কোথাও গিয়ে ঘুমটা টুমটা দিয়ে সব ইফতার খেতে বসে যাবে। সারাদিন মুসলিম সম্প্রদায়ের মানুষ না খেয়ে উপোস রেখে রোজা করে আল্লাহকে খুশি করার জন্য দেখবে বেধর্মীদের সাথে ঠিক ইফতার পাড়িতে বসে যাবে, ঠিক বসে যাবে। তো সে সমস্ত মুসলমানগুলোদের বলি, মানে ঠিকঠাক গোসল করেছে কিনা, ঠিকঠাক পবিত্র হয়েছে কিনা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। মুসলিম সমাজের মানুষ উপোস রেখে সারাদিন ওই তাদের সঙ্গে ইফতার করতে হবে না, এই নাটকটা কেন? দেখবেন তো সামনে রমজান শরীফের মাস আছে, এতে রমজান শরীফের মাস চলছে, দেখবেন কোনো একটা জায়গায় ঠিক ঘুমটা টুমটা দিয়ে মাশাআল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ করে ঠিক বসে যাবে। আমি বলছি তো, মিলিয়ে নেবে, আমি যে বলছি ভিডিওটা সেভ করে রাখবে, মিলিয়ে নেবে। রমজান শরীফ শুরু হয়েছে, দেখবেন কোনো একটা জায়গায় ফুটপুরা শরীফ পাকসার কাছে দেখবেন এগুলো ঘটবে। আর ঘটাটাই স্বাভাবিক, কারণ মুসলিম ভোট কিছু সংখ্যা দিদির কাছ থেকে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? দিদির এই সমস্ত মানে কাজকর্ম দেখে। আর এই মুসলিম ভোটটাকে এতদিন তৃণমূল পকেট ভোট ভেবে রেখেছিলেন, যে এইগুলো আমার পকেট ভোট, আমার দুধের গাই, এগুলো আমার কাছে থাকবে। কিন্তু মুসলিম সমাজ যখন বুঝতে শুরু করেছে, মুসলিম সমাজ যখন বুঝতেই পারছে, তখন দিদি দেখছে না মুসলিম সমাজের ভোট আর নেওয়া যাবে না। দেখছেন না হিন্দুদের মন্দির টন্দির বানিয়ে দিচ্ছে। এখন দেখবেন, এখন তো ভোট, দেখবেন এই সমস্ত কাজ করে মুখ্যমন্ত্রী চলবে। আর মুসলিম সমাজের কাছে অনুরোধ থাকলো, তারা যে বুঝতেই পেরেছে, মুসলিম অনেক দল বেরিয়েছে, তারা যে বুঝতে পেরেছে, এতে অনেক। তো কিছু কিছু মোল্লা রয়েছে, শওকত মোল্লারা, ফিরাদ হাকিমেরা, ববি হাকিমেরা খুব বড় বড় কথা বলে, খুব বড় বড় মুসলিম দরদি কথা বলে। দেখবেন সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলিম লিডার খুব বড় বড় কথা বলে। এই সমস্ত ফলের দাম যখন বৃদ্ধি করা হচ্ছে, বাড়ানো হচ্ছে, বাংলার জমিনে সিন্ডিকেট করা হচ্ছে শুধুমাত্র মুসলিমদেরকে জব্দ করার জন্য, দেখবেন গরিব সমাজ থেকে যারা উঠে এসছে এত দামি ফল কিনে খেতে পারবে নাকি? আমি তো আজকে বাজারে গিয়েছিলাম, আপেল 150 টাকা কেজি, 200 টাকা কেজি, ভালো আপেল। মুসলিম সমাজ এগুলো কিনে খেতে পারবে না। তো মুসলিমদের তো বেসিক্যালি জব্দ করার জন্য তো এগুলো করা হচ্ছে। মুসলিমদের হাতে জব্দ হয়, মুসলিমদের হাতে দিদির পায়ের তলায় থাকে, সে চেষ্টা তো দিদিই করছে। আর দিদি রেশনের মাধ্যমে এগুলো দেবে, ভাবা যায় এগুলো? দর্শক, অধীর রঞ্জন চৌধুরী সাহেব তিনি বলেছেন তার যা দাবি, তবে আমাদের যেটা বক্তব্য খুবই ক্লিয়ার বক্তব্য আমাদের। তিনি যেটা বলেছেন তার দিক দিয়ে আমরা বলবো না ভুল বলেছে, ঠিকই বলেছে। তবে মুসলিম তো অনেকগুলো বিধায়ক রয়েছে, মুসলিমদের জন্য বেসিক্যালি কি করেছে? একটা কথা বলেছে বিধানসভার ভেতরে আর বাইরে, কোনো কথা বলেছে? ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলিম বিরাট মাসিহা কথা বলেছে। পিরজাদা কাসেম সিদ্দিকী, তিনি তো তৃণমূলের 100 নম্বর সাধারণ সম্পাদক, সিদ্ধান্ত সোজা আছে, তৃণমূলের কাছে সিদ্ধান্ত বিকে ফেলেছে। তো আমি বলবো এখনো সময় আছে, মুসলিম সমাজ বুঝুক না। মুসলিম সমাজ 2026 আবার তৃণমূলকে দেখবেন, আবার তৃণমূলকে ভোট দিয়ে মুসলিম সমাজ আবার ঠিক তৃণমূলকে নিয়ে আসবে, দেখবে। তো দর্শক, যেটা বলবেন অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।